তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ এখানে আমি 5টা নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটা তেজপাতা ছিঁড়ে 4 ভাগ করে নিয়ে এটাকে এখন ভেজে নিব। এদিকে একটা আপু আমাকে কমেন্টে লিখেছে, মাইশা আক্তার আপু সাপোর্ট করো প্লিজ। অবশ্যই আপু সাপোর্ট করলাম। সবাই এই আপুটাকে, যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু এই আপুটাকে সাপোর্ট করে দিও প্লিজ। পেঁয়াজটা এখন ভেজে নিব। যখন বেরেস্তা হয়ে যাবে তখন এটাতে আমি বাটা মশলা অ্যাড করব। তো এখানে বাটা মশলা আমি গোশের যে মশলা, একটা দারচিনি, 4টা সাদা এলাচ আর একটা কালো এলাচ বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ বাটা আর অবশ্যই জিরা বাটা দিতে হবে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তো ঝালের পরিমাণটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। 2 চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন এটার থেকে কিছুটা তেল ঝরে আসবে, উপরের দিকে ভেসে আসবে, তখন দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। আর এখানে এখন লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কবুতরের গোশগুলো। এখানে আমি একটা কবুতরের গোশ নিয়েছি। এটাকে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এটাকে ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে গোশটা ভালোভাবে কষানো যায়। আর কবুতরের গোশ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু রান্না করা হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কবুতরের গোশটা পারফেক্টলিভাবে কষানো হচ্ছে। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে গোশটা কিন্তু আমার পানি শুকিয়ে গেছে এবং অনেকটাই কিন্তু 100%-এর মধ্যে 80% কিন্তু কুক হয়ে গেছে। এখন এটাতে আমি কিছুটা পরিমাণে পানি দিচ্ছি। কবুতরের গোশে কিন্তু অবশ্যই পানির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ সবাই বলে যে কবুতরের ঝোল নাকি অনেকটাই উপকারী। তো এটাকে আমি পাতলা করে রাখতে চাই, সেজন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এ পর্যায়ে আমার ঝোলটা চলে এসেছে। এটাকে আমি এখন কড়াই থেকে নামাবো। আমার ছেলে এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছেন যে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এটাও ফিশ না, এটা হলো যে গোস্ত। আচ্ছা গোস্ত খাবে? আচ্ছা না, আগে বলো টেস্টি কি, বলো কি কি এটা মানে কি?